হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে জেনেছি কতভাবে এসইও করা যায়। আমরা জেনেছি যে এসইও ৩ ভাবে করা যায়: ব্ল্যাক হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও এবং হচ্ছে গ্রে হ্যাট এসইও। আমি একটু সিরিয়ালটা একটু উল্টাপাল্টা বলেছি। এটা হলো হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও এবং গ্রে হ্যাট এসইও। আমরা জেনেছি হোয়াইট হ্যাট কোনটা, ব্ল্যাক হ্যাট কোনটা এবং গ্রে হ্যাট কোনটা। আমরা আস্তে আস্তে এসইওর একদম ভেতরের দিকে যাচ্ছি, বেসিক জিনিসগুলো জেনে জেনে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমরা আজকের ভিডিওতে আমরা জানবো এসইওর বেনিফিটটা কি। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের মডিউলে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে আমরা আমাদের এই ভিডিওটার মূল বিষয় হচ্ছে বেনিফিটস অফ এসইও। এসইও করে কি লাভ, আমাদের এসইও করে কি লাভ, আমরা এই বিষয়টা সম্পর্কে আজকে জানবো। তো আমরা আগের মতোই আমরা আমাদের গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোম থেকে আমরা এখানে সার্চ করব বেনিফিটস অফ এসইও। বেনিফিটস অফ এসইও দিলাম, আমরা এখানে সার্চ করলাম। সার্চ করার পরে এই যে 10 কি বেনিফিটস অফ এসইও ফর ইউর বিজনেস, আমরা এই পেজটাতে যাই। দেখবো আমরা কয়েকটা পেজটাকে ঘুরে ঘুরে দেখবো যে আসলে আমরা এসইওর মাধ্যমে আমরা কি উপকার পেতে পারি, এটা আমাদের কি হেল্প করে, আমরা এই বিষয়টা জানবো এখন। প্রথম যে পেজটাতে গেলাম ওখানে 10 কি বেনিফিটস অফ এসইও ফর ইউর বিজনেস। আমরা এখানে দেখি ইট বুস্ট ইউর ক্রেডিবিলিটি। তো দেখেন, এ সাইট দ্যাট র্যাঙ্কস হাই অন সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজেস ইজ টিপিক্যালি কনসিডার্ড হাই কোয়ালিটি অ্যান্ড ট্রাস্ট। কোথায় গেল দেখি আমরা, হ্যাঁ দেখি এখানে trustworthy by search engine and this is turn boost the credibility of your business। আচ্ছা, অনেক সময় আমরা বিজনেস করি, যেমন এখন আমরা ফেসবুকে বিভিন্ন রকমের আম বিক্রি করি, কাপড় বিক্রি করি, বিভিন্ন রকমের কোম্পানির নাম দিয়ে বিক্রি করি। কিন্তু আমরা যখন বাইরের কেউ একজন আমাদের এই ফেসবুক থেকেই পেলো আমাদের এই বিজনেসটা, ধরুন এবিসি একটা বিজনেস, আমি একটা নাম দিলাম যে ম্যাঙ্গো সিজনাল ম্যাঙ্গো শপ, এটা ধরেন আমার ফেসবুক একটা পেজ। এই পেজটা আমার ফেসবুক বুস্টের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে কেউ একজন পেলো আমার এই পেজটা। পাওয়ার পর সে কী করলো, সার্চ ইঞ্জিনে সে এটা সার্চ করলো, সার্চ করে দেখলো এটাকে পেলো না, সে এই জিনিসটাকে পেলো না। এই যেই পেজটার যে কোম্পানির নামটা ছিল সে সার্চ ইঞ্জিনে এটা পেলো না। না পাওয়ার কারণে ওই লোকটা এই বিজনেসটাকে আর বিশ্বাস করতে পারলো না। বললো যে এটা ওয়েবসাইট নাই এবং ফেসবুকে একটা পেজ আছে, কিন্তু এটা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না। তখন মানুষ ওই বিজনেসটাকে আর বিশ্বাস করতে পারে না, এবং ওইখান থেকে সেল হওয়া বা ওই কোম্পানির আর র্যাঙ্কের বিষয়টা বা একটা প্রচারের বিষয়টা সেটা হলো না। এখন এই জন্য আমাদের ওয়েবসাইটকে আমরা যখন এসইও করব তখন আমাদের সার্চ ইঞ্জিনে আসবে, বা সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা ইন্ডেক্স করব। তখন যে কোনো জায়গা থেকে যখন আমার বিজনেসটা দিয়ে যখন সার্চ করবে আমার এই বিজনেসটা পাবে, তখন একটা বিশ্বস্ততার একটা বিষয় এখানে থাকে। আচ্ছা, আর আমার বিজনেসটাকে ওরা কিওয়ার্ডের মাধ্যমে কন্টেন্ট, আমার সাইটে যখন কন্টেন্ট থাকবে ওখানে সাইট স্পিড অ্যান্ড রিসার্চিং কিওয়ার্ডস এর মাধ্যমে আমাদের এই র্যাঙ্ক যখন করবে তখন ওভাবে ওরা খুঁজে পাবে। এরপরে হচ্ছে ইট ডাজ নট হ্যাভ টু কস্ট ইউ এনিথিং। এখানে আরও অনেক কিছু আছে। আচ্ছা, আমি একটু আরও কিছু সহজ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এই যে ইট ম্যাক্সিমাইজেস পিপিসি, না এখানে তো গুগল অ্যাডসের বিষয়গুলো আসছে, আমি অন্য কোনো বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি দেখি, হ্যাঁ এই যে ইট হেল্পস ইউ র্যাঙ্ক বেটার ইন লোকাল সার্চেস। লোকাল সার্চে ধরেন আমি বাংলাদেশ ভিত্তিক কোনো একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, শুধুমাত্র বাংলাদেশ, এটা আমি এই লোকালি এই পুরো বাংলাদেশে চাচ্ছি, ইন্টারন্যাশনালি নয়, এটা লোকালি চাচ্ছি। তখন আমি আমার এই বিজনেসটাকে লোকাল গুগল মাই বিজনেসের মাধ্যমে যখন আমি অ্যাড করব,
এবং আমি বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে যখন আমি অপটিমাইজ করব, তখন আমার এটা সার্চ করার মাধ্যমে লোকালি বাংলাদেশের মানুষরা খুব সহজে আমাকে পেয়ে যাবে। ইন্টারন্যাশনালি নয়, বাংলাদেশ থেকে যারা সার্চ করবে তারা খুব সহসায় আমাকে পেয়ে যাবে লোকালি। এটা একটা। It improves website usability. SEO is about making your site search engine friendly, but it also can improve the experience a customer has when visiting your website. If you put a work into generate useful and high quality content, make your site faster and more responsive, add backlinks and enhance every page, you typically get an excellent website in addition to one that optimizes for search engines. Factors that improve usability include a robust site structure and navigation, both of which are factors in search engine rank a site. আচ্ছা, এসইও তে র্যাঙ্ক করতে হলে আমাকে এখানে কিছু বিষয় বলছে। ইউজিবিলিটি, এটা করতে স্পিড বাড়াইতে হবে, নেভিগেশন ঠিক রাখতে হবে, অপটিমাইজ করতে হবে ভালোভাবে, ভালো কন্টেন্ট দিতে হবে, এই জিনিসগুলো বলছে। তখন সেটা ইউ গেট কোয়ান্টিফিয়েবল রেজাল্টস। আচ্ছা, এইগুলো চাচ্ছি না আমি, ফাইনাল এখানে না। আমি যদি এদিকে আসি, আমরা আর কিছু বিষয় দেখি। আমরা টপ বেনিফিটস, ওকে, এই যে আমরা এই জিনিসগুলো খুঁজতেছিলাম। দেখেন, ব্রিং অর্গ্যানিক সার্চ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। আমরা যখন সার্চ ইঞ্জিনে, আমরা যখন এসইও, আমার ওয়েবসাইটে যখন এসইও করব, তখন আমরা কিন্তু অর্গ্যানিক ট্রাফিক পাবো। মানে কেউ একজন, ধরলাম আমি এখন ম্যাঙ্গো, আমি আম বিক্রি করি, তাইলে আমি এখন সার্চ করলাম ম্যাঙ্গো শপ ইন ঢাকা, ওকে দিলাম। দেখেন এখানে মনোহারি ম্যাঙ্গো শপ, ম্যাঙ্গো আউটফিট, রাজশাহী ম্যাঙ্গো শপ, এই জিনিসগুলো আমার এখানে গুগল মাই বিজনেসে লোকালি এসইও করার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি ধরেন এই যে ট্রিভ্যালি আছে বাই হিমসাগর ম্যাঙ্গো ইন ঢাকা, দেখেন এটা এসইও করার কারণে, এই কিওয়ার্ড দিয়ে এসইও করার কারণে আমি এটাকে একদম প্রথমেই পেয়ে গেলাম, এটা র্যাঙ্ক করে আছে। তখন আমি এখানে যখন ক্লিক করব, আমি এখন আম কিনতে চাচ্ছি, আমি অনলাইনে এখন আম কিনবো, আমি এখন সরাসরি শপে যাব না, অনলাইনের মাধ্যমে কিনতে চাচ্ছি, তখন আমি এভাবে কিওয়ার্ড ধরে সার্চ করার পরে গুগল সার্চ রেজাল্ট পেজে, এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে যেটা পাবো, ওখানে ধরেন আমার যেটা ভালো লাগবে ওটাতে ক্লিক করে আমি এখানে যাব। যাওয়ার পর আমি এখান থেকে আমের যে কোনো একটা আম আমি এখান থেকে কিনবো। তখন এই জিনিসটা এখানে বুঝাইছে যে ব্রিং অর্গ্যানিক ট্রাফিক। আমি কাউকে ধরে নিয়ে আসতেছি না, আমার ওই কিওয়ার্ড ধরে মানুষ সার্চ করে আমার এই ওয়েবসাইটটাতে আসলো এবং প্রোডাক্টটা কিনলো। তখন আমার জন্য একটা প্লাস পয়েন্ট, অর্গ্যানিক ট্রাফিক আসলো এবং আমার সেলটা বুস্ট হইলো বা আমার সেলটা ইনক্রিজ হইলো, এটা একটা বিষয়। এরপরে হচ্ছে জেনারেটস লিডস কস্ট ইফেক্টিভলি। এটা আমরা যখন অ্যাড রান করব, তখন অ্যাডের মধ্যে এই কস্ট, লিড কস্ট ইফেক্টিভলি, যেমন যারা ধরেন বাড়ি বিক্রি করে, কেউ তো হঠাৎ করে এখানে এসে শপ দিয়ে আপনার প্রপার্টি সেলার দিয়ে সার্চ করে যায় না, কোনো একটা কিনে না। কি করে, যখন ওই সাইটগুলোতে সরাসরি সেলও করে না, ওই সাইটগুলোতে লিডস একটা ফর্ম থাকে, ওই ফর্মটা পূরণ করলে একটা লিড ওনার কাছে যায়। ওই প্রপার্টি ওনার ওই লিডস ধরে ধরে ওই লোকদেরকে কল করে এবং তাদের সাথে যোগাযোগ করে যে আমার এই প্রপার্টি এখানে এতটুকু আছে, এইভাবে আপনি এসে আমার এখানে দেখে যেতে পারেন এবং আমাদের এইভাবে টাকাগুলো নেগোশিয়েট করে, ওভাবে একটা লিড পায়। এটা হচ্ছে লিডের বিষয়টা। আচ্ছা, ইনক্রিজেস ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ইনক্রিজেস ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা জিনিসটা হচ্ছে, দেখেন আপনি একটা নতুন ব্র্যান্ড দিলেন, আপনি নতুন একটা কোম্পানি করলেন, এই কোম্পানিটা কেউ চিনে না, কেউই চিনে না। ধরেন আমি এখন এপ্রিল মাসে আমি একটা কোম্পানি খুললাম, আমি যদি আগামী 1 মাসের মধ্যে তো আমি এই কোম্পানিটাকে চেনাতে পারবো না। তখন আমি কি করব, আমার এই কোম্পানিটাকে, এই ওয়েবসাইটটাকে আমি গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজ করলাম, অপটিমাইজ করার পরে কিওয়ার্ড ধরে 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 করলাম, ইন্টারন্যাশনালি হোক বা আমি লোকালি হোক। প্রথমত আমরা লোকালি করব, যেহেতু আমাদের বাংলাদেশ ভিত্তিক আমরা বিজনেস যদি করি তাহলে লোকালি আমরা করব। যদি ইন্টারন্যাশনালি করতে চাই, ডিজিটাল প্রোডাক্ট হয়, তখন আমি ওভাবেই আমি করব। এখন
আমার ব্র্যান্ডটা কেউ চিনে না, তখন আমি এসইও করলাম। এসইও করার পর আমার একটা র্যাঙ্ক করে আছে। যেই কেউ যখন সার্চ করবে কিওয়ার্ড ধরে, যখন আমারটা সামনে চলে আসবে, তখন মানুষরা দেখবে এই নতুন একটা কোম্পানি, এটা কোন কোম্পানি হতে পারে, এটাতে ক্লিক করে যখন যাবে আমার এই কোম্পানির নাম দেখবে, জানবে, প্লেস দেখবে, কন্ট্যাক্ট সম্পর্কে জানবে। এভাবে একজন দুজন করে করে যারা সার্চ করে দেখবে তারা এই কোম্পানি সম্পর্কে জেনে যাবে। তখন তারা বুঝতে পারবে হ্যাঁ এই রকমের একটা কোম্পানি এখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আছে, তার মানে এইরকম একটা ব্র্যান্ড, এটা ভালো ব্র্যান্ড, এই জন্যে এটার এখানে র্যাঙ্ক করে আছে, এরকম বুঝতে পারবে। তখন আমার ব্র্যান্ডটার প্রচার চারদিকে ছড়ায় যাবে। গেটস ইউ হেড অফ দ্য কম্পিটিশন। আমরা যখন ধরেন আমি একটা কার মানে গাড়ির একটা শোরুম করলাম, আমার একটা ওয়েবসাইট আছে, ওই কোম্পানি আমার নাম অনুসারে, কোম্পানির নাম অনুসারে করলাম। এখন আমি এটা যদি র্যাঙ্ক সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের জন্য আমি যদি এখন এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করি, তখন আমার সাইটটা যখন র্যাঙ্ক করে থাকবে, তখন আমার ওখান থেকে যখন সেলগুলো আসবে, আমার কম্পিটিশন যারা পেছনে আছে, যারা এখনও এসইও করে নাই বা যাদের ওয়েবসাইট নাই, তারা কিন্তু আমার থেকে পিছিয়ে আছে। এই জিনিসটাই বললো যে আমরা কিন্তু ওদের থেকে এগিয়ে থাকবো, কম্পিটিশনে আমরা এগিয়ে থাকবো। তারপরে হচ্ছে অপটিমাইজেস ইউর ওয়েবসাইট ফর মোবাইল ইউজার্স, এগুলো নিয়ে আমি তেমন একটা আলোচনা করতেছি না, এগুলো মোবাইল ইউজার্সের জন্য, কারণ এখন বেশিরভাগ মোস্ট অফ দ্য পিপল মোবাইলেই ইউজ করে, নেটে দেখে। বেনিফিট 6 বিল্ডস ট্রাস্ট। ওই যে আমি একটু প্রথমে বললাম যে আমার যদি একটা ওয়েবসাইট থাকে, বিজনেস সম্পর্কে মানুষের যখন সার্চ করে দেখবে, তখন তাদের মধ্যে একটা বিশ্বস্ততার একটা বিষয় জন্মাবে। তারপরে যদি আমি আসি, ইমপ্রুভস অল ইউর আদার মার্কেটিং স্ট্র্যাটেজিস, বলছে এই অন্যান্য মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোকে ইমপ্রুভ করতে হবে। গেটস পিপল ইনটু ইউর ব্রিক অ্যান্ড মর্টার, আপনার আয়ত্তে মানুষদেরকে আপনি পেয়ে যাবেন এসইওর মাধ্যমে। এখানে দেখেন অনেকগুলো আমরা বেনিফিট পেয়ে গেলাম। মূলত আমাদের মেইন কয়েকটা পয়েন্ট আছে, আমি সেগুলো বলছি। এসইও করার উদ্দেশ্য হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমার ব্র্যান্ডটা মানুষকে জানানো, মানুষকে চেনানো। এরপর হচ্ছে আমি আমার কম্পিটিটরদের থেকে আমি এগিয়ে থাকতে চাই। আমি যখন র্যাঙ্ক করব, আমার কম্পিটিটর, আমার এখান থেকে যখন সেল হবে, আমার কম্পিটিটররা আমার থেকে পিছিয়ে পড়বে, এই বিষয়গুলো। এবং অর্গানিক ট্রাফিকগুলো আমি এখান থেকে পাবো। মূল কথা হচ্ছে আমার বিজনেস সেল এবং বিজনেস ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটাই হচ্ছে আমার এসইও করার মূল উদ্দেশ্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।